সো গাইস, আমার মোটরসাইকেল নর্মালি 45 কিলো চলে। আর যদি আমি মোবাইল ফিল্টার, অয়েল ফিল্টার অ্যান্ড দেন মোবাইল সুন্দরভাবে চেঞ্জ করি, তাহলে একদম 50 কিলো ইজিলি চলে। আর অনেকদিন হয়ে গেছে আমি গাড়ি কেনার পর থেকে এই পর্যন্ত একবারও ট্যাপিট অ্যাডজাস্ট করি নাই। সো ট্যাপিট অ্যাডজাস্ট করলে মাইলেজ আরো বাড়বে। এখন আমি সম্ভবত 45 কিলো করে পাই। ট্যাপিট অ্যাডজাস্ট না করার কারণে আমার গাড়ির সাউন্ড চেঞ্জ হয়ে গেছে, একটু মোটা মোটা সাউন্ড আসে। হয়তো আমার গাড়ির সাউন্ড এত সুন্দর, একদম স্মুথ, একেবারে নয়েজ কম আসে আমার গাড়িতে। সো আমার গাড়ি চালায় খুবই আরাম পাইতেছি। গাড়ি কেনার পর থেকে 2 বছর গাড়িতে কোনো ধরনের ডিস্টার্ব পাই নাই। জাস্ট আমার নিজের সমস্যার কারণে হাওয়াই ট্যাঙ্কির জং আর হচ্ছে ব্যাটারি সমস্যা, যেটা আমি 3 মাস বাড়ি রেখে দিয়েছিলাম। সেই সময় আমার ব্যাটারি ডাউন হয়ে যায়, তো সেটা আমার ভুলে হয়েছে। তো কেউ যদি মোটরসাইকেল কিনতে চায়, আমি ইজিলি তাকে সাজেস্ট করবো সুজুকি কেনার জন্য, কেননা গাড়িটা একদম খুবই স্মুথ, পাওয়ারফুল অ্যান্ড রিজনেবল প্রাইস। অনেকে আবার এটাকে শুধু R15 FZ এর সাথে তুলনা করে, FZ V2 বা V3। R15 হচ্ছে ওটা একটু আভিজাত্য আসে ঠিকই, কিন্তু এটার পাওয়ার খুবই কম। যেমন আপনি ওটা চালায় ইনস্ট্যান্ট পাওয়ার পাবেন না। এটা আমি যদিও নিজে পরীক্ষা করে দেখিনি, তবে আমি রিপোর্ট পাইছি যে ওটা নাকি ইনস্ট্যান্ট পাওয়ার আসে না, খুব স্লো গাড়িটা, এবং তেলেও বেশি খায়। তো আমি যেটা চালাই সব দিক দিয়ে আমি এটা পারফেক্ট পাইছি, তো আমি এটা প্রেফার করবো সবাইকে। তবে কেউ যদি লং টাইম টেকসই গাড়ি চান, হ্যাঁ, স্লোতে কারো যদি সমস্যা না হয়, তাহলে সে R15 FZ যাইতে পারেন, কারণ সেটা লং টাইম সার্ভিস দেওয়ার জন্য পারফেক্ট। কিন্তু শুধু কি হচ্ছে, আপনার একটু প্লাস্টিক বেশি হওয়ার কারণে এটা বেশি দিন টেকসই হওয়ার মতো নয়। আর এটার বিল্ড কোয়ালিটিও আগের মতো অ্যাকুরেট নেই।